ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाश जन्मभापतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। वृंदावे तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टुकी मुखां करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদের 104 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। বিষ্ণুরূপ হইয়া করে জগৎ পালনে গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে। শ্লোকার্থ: বিষ্ণুরূপে তিনি জগৎ পালন করেন। শ্রী বিষ্ণু মায়াতীত হওয়ার ফলে জড়গুণ তাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক। জয় শিল প্রভুপাদ। শ্রী বলদেব বিদ্যাভূষণ বলেছেন, যদিও বিষ্ণু হচ্ছেন জড়জগতের সত্যগুণের অধিষ্ঠাত্রী দেব, তবুও তিনি কখনো সত্যগুণের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি তার ইচ্ছা শক্তির দ্বারা সেই গুণকে পরিচালিত করেন। শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে সমস্ত জীবের সর্বমঙ্গল সাধিত হয়। বামন পুরাণেও বলা হয়েছে সেই বিষ্ণু নিজেকে ব্রহ্মা ও শিব রূপে প্রকাশ করে বিভিন্ন গুণগুলি পরিচালনা করেন। যেহেতু শ্রীবিষ্ণু সত্যগুণ বিস্তার করেন, তাই তার এক নাম সত্য তনু। ক্ষীরোদকশায় বিষ্ণুর বিবিধ অবতারগণ সত্য তনু নামে পরিচিত। তাই সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রীবিষ্ণু সব রকম গুণ থেকে মুক্ত। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে বলা হয়েছে, হরিহি নির্গুণা সাক্ষাৎ পুরুষা প্রকৃতে পরঃ স সর্বদিগ উপদ্রষ্টা ত্বং ভজন নিগুণা ভবেৎ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীহরি সর্বদাই জড় গুণের কলুষ থেকে মুক্ত, কেননা তিনি জড় জগতের অতীত। তিনি ব্রহ্মা আদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস এবং তিনি সবকিছুর সাক্ষী। তাই যিনি পরমেশ্বর
শ্রী বিষ্ণুর আরাধনা করেন তিনিও জড়জগতের কলুষ থেকে মুক্ত হন। ভাগবতমের দশম স্কন্ধে 88 অধ্যায় 5 নম্বর শ্লোক। শ্রী বিষ্ণুর আরাধনা করার ফলে জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায়, তাই তাকে সত্যতনু বলা হয়, যা পূর্বে বর্ণিত হয়েছে। তো ভগবান হচ্ছে বিষ্ণু রূপে জগৎকে পরিচালনা করেন, পালন করেন, আর শিব ধ্বংস করেন, ব্রহ্মা সৃষ্টি করেন। তো বিষ্ণু যেহেতু মায়াতীত, তো বিষ্ণু কোনো রকমের জড় গুণের দ্বারা তিনি প্রভাবিত হন না, বা তাকে মায়া স্পর্শ করতে পারে না। এজন্য ভগবানের ইচ্ছাতেই শাস্ত্রে বলা হয়েছে। এবং বলদেব বিদ্যাভূষণ, একজন আমাদের আচার্য, তিনি বলছেন যে বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধিষ্ঠাত্রী দেব, এবং তিনি সত্যগুণের দ্বারা তিনি কখনোই সত্যগুণের দ্বারা প্রভাবিত হন না তবুও। কারণ ভগবান হচ্ছে গুণাতীত, ভগবান সবকিছুর ঊর্ধ্বে। তো কারণ তার ইচ্ছা শক্তির দ্বারা তিনি গুণকে পরিচালিত করেন। ভগবান ইচ্ছা করলে যে কোনো গুণে পরিচালিত হতে পারেন, এবং সব কোনো গুণই তাকে আবার স্পর্শ করতে পারবে না। তো বামন পুরাণে বলছেন ভগবান যে বিষ্ণু, তিনি শিব এবং ব্রহ্মা দুটো রূপে নিজেকে প্রকাশ করে তার গুণগুলোকে পরিচালনা করেন সৃষ্টি কার্যের জন্য। আর বিষ্ণু যে সত্যগুণ বিস্তার করেন, সেজন্যই বিষ্ণুর এক নাম হচ্ছে সত্যতনু। আর এই ক্ষীরোদকশায় বিষ্ণুর অংশরূপে যে সমস্ত অবতার কলা রয়েছে ভগবানের, সেই অবতারগণ হচ্ছে সত্যতনু নামেই পরিচিত। আর ভাগবতমে দশম স্কন্ধে যে শ্লোকটা বলেছে, সেটা বলছে যে ভগবান জড়গুণের কলুষ থেকে মুক্ত, কারণ তিনি হচ্ছেন জড়জগতের অতীত, এবং তিনি হচ্ছেন ব্রহ্মা আদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস, অর্থাৎ ভগবানের থেকেই সমস্ত জ্ঞান প্রকাশিত হচ্ছে। এবং তিনি সবকিছু সাক্ষী, তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে, পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছেন, এবং তিনি সেভাবে সমস্ত জীবকে প্রত্যক্ষ রূপে দর্শন করছেন এবং সবকিছু দেখছেন কার কি অবস্থা। তো সেজন্য তিনি সবকিছু সাক্ষী রূপেও রয়েছেন ভগবান। যিনি পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করেন, তিনি জড়জগতের কলুষ থেকে মুক্ত হন। এটা স্বাভাবিক। ভগবানের যে ভক্ত হবে, সে কিন্তু ভগবানের থেকে সমস্ত রকমের কৃপা আশীর্বাদ পেয়ে সমস্ত জড়জগতের কলুষ থেকে মুক্ত হবে। এবং বিষ্ণুর আরাধনা করার ফলেই একমাত্র জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায়। এই কারণেই ভগবানের এক নাম সত্যতনু, এই জন্য এখানে বলছেন। এবং গর্ভদায়িকায় বিষ্ণু কখনো কি করেন, লীলাবিলাসের জন্য ওই ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে নিজেকে প্রকাশ করেন। এখানে যে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরই বিভিন্ন অবতারদের কি সত্যতনু বলছে। অর্থাৎ গর্ভদক্ষায়ী বিষ্ণু যেরকম যখন জীবের গর্ভে প্রবেশ করেন, জীবের দেহে, তখন কি হয়, ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মধ্যে থাকেন। তো এই প্রকাশের এই সমস্ত লীলার জন্য তখন তারা এই পরিচালনার জন্য গর্ভদক্ষী বিষ্ণু ক্ষীরোদক্ষী বিষ্ণু রূপে প্রকাশ হয়ে নিজেকে পরিচালনায় সাহায্য করেন। রুদ্র রূপ ধরি করে জগৎ সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহার। রুদ্র রূপ ধারণ করে তিনি জগৎ সংহার করেন, এভাবেই তার ইচ্ছায় সৃষ্টি স্থিতি ও প্রলয় সাধিত হয়। তাৎপর্য, শিল প্রভুপাদ কি জয়। মহেশ্বর বা শিব সাধারণ জীব নন, আবার তিনি শ্রীবিষ্ণুর সমকক্ষ নন। বিষ্ণু ও শিবের তুলনা করে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে বিষ্ণু হচ্ছেন দুধের মতো, আর শিব হচ্ছেন দধির মতো। দধি দুধেরই বিকার, কিন্তু তাহলে তার দুধ নয়। তো রুদ্র রূপ ধারণ করে, অর্থাৎ শিবের রূপ ধারণ করে তিনি কি করেন, জগৎকে সংহার করেন। এবং এভাবেই তার ইচ্ছায়, মানে ভগবানের ইচ্ছাতেই সৃষ্টি স্থিতি প্রলয় সাধিত হয়। আর এই যে শিব, অনেকে শিবের সাথে ভগবানকে তুলনা করে, সেটা একটা নাম অপরাধের মধ্যে পড়ে। তো শিব হচ্ছে সাধারণ জীব নয়, আবার তিনি ভগবানও নয়। তো সেজন্য বলছেন যে বিষ্ণুর যে 64টি গুণ রয়েছে, বা ভগবানের যে 64টা কলা রয়েছে, কিন্তু শিবের মধ্যে আমরা দেখতে পাই 55টা, 55। তো সেই কারণে শিবের মধ্যে সর্বত্র সমস্ত গুণ নেই। ভগবানের যে 64টা গুণ রয়েছে, সে কিন্তু শিবের মধ্যে পূর্ণমাত্রায় নেই। কিন্তু তিনি কিন্তু ভগবানের ইচ্ছেই তিনি এই জগৎকে সংহার কার্যে সাহায্য করছেন। এবং বিষ্ণুর সাথে শিবের যে তুলনাটা শাস্ত্রে দেওয়া হয়েছে ব্রহ্ম সংহিতায়, যে দুধের আর দইয়ের মতো। দুধ থেকে দই হচ্ছে, কিন্তু দই থেকে আবার পুনরায় দুধ করা যায় না। তো ঠিক সেরকমই বিষ্ণুর থেকে শিবের প্রকাশ হতে পারে, সৃষ্টি হতে পারে, কিন্তু শিব থেকে বিষ্ণু হবে না। তো সেজন্য শিব হচ্ছে ভগবানের একটা প্রকাশ, হ্যাঁ, যেটা সংহার কার্যে সাহায্য করছে। বলতে পারি আমরা মহাবৈষ্ণব, মহাভাগবত এবং ভগবানের নিত্যদাস। তো সেজন্য শিব মহেশ্বর শিব, কিন্তু সাধারণ জীবও নয়। সেজন্য তিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর সমকক্ষও নয়। হিরণ্যগর্ভ অন্তর্যামী জগত কারণ, যার অংশ করি করে বিরাট কল্পন। তিনি হচ্ছেন পরমাত্মা, হিরণ্যগর্ভ ও সমস্ত জগতের কারণ। তার অংশকেই বিরাট রূপে কল্পনা করা হয়। অর্থাৎ ভগবান যে বিরাট
রূপে যে নিজেকে প্রকাশ করছেন তিনি হচ্ছেন পরমাত্মা, হিরণ্যগর্ভ এবং সমস্ত জগতের কারণ। হেন নারায়ণ যার অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংশ। তো সমস্ত অবতারদের উৎস সেই নারায়ণ হচ্ছেন শ্রী নিত্যানন্দ বলরামের অংশের অংশ। তো এই যে অবতারদের উৎস হচ্ছে ভগবান নারায়ণ, আর নারায়ণের হচ্ছেন নিত্যানন্দ বলরামের অংশের অংশ। দশম শ্লোকের অর্থ কইল বিবরণ, একাদশ শ্লোকের অর্থ শুনো দিয়া মন। তো এগুলো দশম শ্লোকের অর্থ হয়ে গেল। এবার একাদশ যে শ্লোকটা রয়েছে 11 নম্বর, সেটা শ্লোকের অর্থ শুনতে বলছে মন দিয়ে। এভাবেই আমি দশম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। এখন দয়া করে মনোযোগ সহকারে একাদশ শ্লোকের অর্থ শ্রবণ করুন। এবার একটু দেখে নিই একাদশ শ্লোকটা কি ছিল। একাদশ শ্লোকটা বলছিল যে সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সর্বরূপে ইনি শ্রীকৃষ্ণের সেবারূপ আনন্দ আস্বাদন করেন, সেই বলরাম হচ্ছেন শ্রী গৌর সুন্দরের নিত্য সহচর শ্রী নিত্যানন্দ। এটা ছিল তো এটারই এবার বলছে যে এবার এর অর্থ, একাদশ শ্লোকের অর্থ শ্রবণ করুন। এবার ভাগবতমের এটা এবার প্রণতি নিবেদন করছে নিত্যানন্দ রূপী বলরামের চরণে। यशांश यशांशांश यशांशांशांश परमात्माखिलानं पुष्टा विष्णुभति दुग्धोऽधिशायि खनिर्भर्ता यत्कला स्वापि अनन्तः त्वां श्रीनित्यानन्द रामं प्रपद्ये। यशांशांश अंश परमात्माखिलानं पुष्टा विष्णुभाति, মিলাতে পারছি না কেন, यशांशांश परमात्माखिलानं पुष्टा विष्णुभाति दुग्धवती खनिभर्ता यत्कला शापि अनन्त त्वं श्रीनित्यानन्द रामं प्रपद्ये। অর্থাৎ শ্লোকার্থ, যশ মানে যার, অংশ 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 মানে অংশাতি অংশের অংশ, পরআত্মা মানে পরমাত্মা, অখিলা নাম মানে সমস্ত জীবের, পোষ্টা মানে পালনকর্তা, বিষ্ণু মানে শ্রীবিষ্ণু, ভাতি মানে প্রতিভাত হন, দুগ্ধ অবধিশায়ী মানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, খনিভর্তা মানে পৃথিবী ধারণকারী, ইয়ত মানে যার, কলা মানে অংশের অংশ, স মানে তিনি, অপি মানে অবশ্যই, অনন্ত মানে শেষ নাগ, তম মানে সেই, শ্রী নিত্যানন্দ রামম মানে শ্রী নিত্যানন্দ রূপী বলরামকে প্রপদ্যে মানে আমি প্রপত্তি করি। নিত্যানন্দ প্রভুকে প্রণাম নিবেদন করছেন। অনুবাদ, যার অংশাদি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুই হচ্ছেন সমস্ত জীবের হৃদয় পরমাত্মা, বিরাজমান পরমাত্মা এবং সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। এই পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা, সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রী চরণ কমলে আমি প্রপত্তি করি। তো ওই যে এখানে নিত্যানন্দের যে গৌর সুন্দরের যে সহচর নিত্যানন্দ একাদশ শ্লোকে বলেছিলেন যে বলরামই হচ্ছে নিত্যানন্দ, তো সেই জন্যই বলরামকে নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করছেন। 110 নম্বর শ্লোক, নারায়ণের নাভিনাল মধ্যেতে ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণী। নারায়ণের নাভি পদ্ম থেকে উত্থিত পদ্মের নালে ধরণী অবস্থিত, ধরণীর মধ্যে 7টি সমুদ্র রয়েছে। তো নারায়ণের নাভি পদ্ম থেকে যে উত্থিত যে পদ্ম, যেখান থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল, তো সেই পদ্মের নালের মধ্যে ধরণী রয়েছে, সেই ধরণীর মধ্যে 7টা সমুদ্র রয়েছে। তাহা ক্ষীরোদধি মধ্যে শ্বেতদ্বীপ নাম, পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম। সেখানে ক্ষীর সমুদ্রের মধ্যে রয়েছে জগতের পালনকর্তা শ্রী বিষ্ণুর ধাম শ্বেতদ্বীপ। বিষ্ণু যেখানে থাকেন সেই ধামটার নাম হচ্ছে শ্বেতদ্বীপ। সিদ্ধান্ত শিরোমণি নামক জ্যোতিষশাস্ত্রে নিম্নলিখিতভাবে 7টি সমুদ্রের বর্ণনা করা হয়েছে: লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্র, ঘৃত সমুদ্র, ইক্ষুরস সমুদ্র, মদ্য সমুদ্র, স্বাদু জল সমুদ্র। তো এই সমুদ্রগুলোর নাম শুনে বুঝতে পারছি যে কোন সমুদ্র কিরকম। লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্র, ঘৃত সমুদ্র, ইক্ষুরস মানে আখের রস সমুদ্র, মদ্য সমুদ্র, মদ্য, সাধু জল সমুদ্র, সাধু জল। এবং লবণ সমুদ্রের দক্ষিণে রয়েছে ক্ষীর সমুদ্র। এই যে লবণ সমুদ্র, তার দক্ষিণে ক্ষীর সমুদ্র,
সেখানেই কি হয়, যেখানে ব্রহ্মাদি দেবতাদের দ্বারা পূজিত সর্বাশ্রয় ক্ষীরোদক্ষায় বিষ্ণু বাস করে। এই যে ক্ষীর সমুদ্রেই বাস করে হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। আর সেটা কোথায়? লবণ সমুদ্রের ঠিক দক্ষিণে। সকল জীবের তিহ হয় অন্তর্যামী, জগৎ পালক তিহ জগতের স্বামী। তিনি সমস্ত জীবের পরমাত্মা, তিনি এই জড়জগৎ পালন করেন এবং তিনি হচ্ছেন সমস্ত জগতের পতি। তাৎপর্য শিল প্রপাত কি জয়। লঘু ভাগবত বৃত্তে গ্রন্থে পূর্ব দ্বিতীয় পরিচ্ছেদে 36 থেকে 42 নম্বর শ্লোকে বিষ্ণু ধর্মোত্তর শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত বিষ্ণু লোকের বর্ণনা করে বলা হয়েছে, শিবের আলোয় রুদ্রলোকের উপরিভাগে 4 লক্ষ মাইল পরিমিত বিষ্ণু লোক নামক সর্বলোকের অগম্য একটা লোক আছে। তার উপরিভাগে সুমেরুর পূর্ব দিকে লবণ সমুদ্রের মধ্যভাগে জলের মধ্যে রয়েছে বৃহদাকার স্বর্ণময় মহাবিষ্ণু লোক। তো যেখানে বিষ্ণু লোকের বর্ণনা করছে তাকে বলছে শিবের আলো, এটা কি রুদ্রলোক যেটা, সেটা হচ্ছে ঠিক উপরিভাগে, মানে বিষ্ণু শিবের আলোয় রুদ্রলোকের উপরিভাগে। তার মানে বিষ্ণু লোকের নিচে হচ্ছে শিবলোক, তো শিবলোকটা হচ্ছে 4 লক্ষ মাইল নিচে, ঠিক আছে, রুদ্রলোক যেটা। আর বিষ্ণু লোকের যে উপরিভাগে সুমেরুর পূর্ব দিকে যে লবণ সমুদ্র রয়েছে, সেই জলের মধ্যে বৃহদাকার মহাবিষ্ণু লোক রয়েছে, সেটা হচ্ছে সোনার স্বর্ণময়। শ্রী বিষ্ণুকে দর্শন করার জন্য ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা মধ্যে মধ্যে সেখানে যান, ভগবানকে দর্শনে যান মহাবিষ্ণু লোকে। এই লোকে জনার্দন বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষ সজ্জায় বর্ষার 4 মাস নিদ্রিত থাকে। এই চাতুর্মাস যে শয়নে থাকে ভগবান, সেখানে বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে সেখানে থাকেন, সেই যে মহাবিষ্ণু লোকে, সেই জায়গায় সেখানে মাঝে মাঝে দেবতারা যান দর্শন করতে ভগবান। আর সুমেরুর পূর্ব দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে শুভ্র বর্ণা এক অন্য পুরী আছে, তাতে ভগবান শ্রীবিষ্ণু লক্ষ্মীর সঙ্গে আবার শেষাসনে প্রবেশন করে বিরাজ করেন। এখানে তো শয়ন করছেন, ঠিক আছে, আর এখানে জনার্দন শয়ন করছেন, আর এখানে শ্রী বিষ্ণু লক্ষ্মীর সাথে উপবেশন করে বিরাজ করছেন। সেটা হচ্ছে শুভ্র বর্ণা যে পুরীটা রয়েছে, যে রাজ্যটা রয়েছে ভগবানের, সেখানে। সেখানেও প্রভু বর্ষার 4 মাস নিদ্রাস উপভোগ করেন, সেখানেও 4 মাস ভগবান শয়নেই থাকেন লক্ষ্মীর সাথে। তারই দক্ষিণ দিকে আবার ক্ষীর সমুদ্রের মধ্যে 2 লক্ষ মাইল পরিমিত শ্বেতদ্বীপ নামক বিখ্যাত পরম সুন্দর একটা দ্বীপ রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত, পদ্মপুরাণ আদি শাস্ত্রে শ্বেতদ্বীপের বর্ণনা রয়েছে। শ্রীমদ ভাগবতে 11 স্কন্ধে 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, শ্বেতদ্বীপ পতৌচিত্যম শুদ্ধে ধর্মময়ে ময়ি ধারায়ান শ্বেত তাং ইয়াতি সরবিরহিত নরা। হে উদ্ধব, তোমার জানা উচিত যে শ্বেতদ্বীপে আমার বিষ্ণুরূপ আমার থেকে অভিন্ন। শ্বেতদ্বীপে যে উদ্ধবকে বলছেন ভগবান এই 11 স্কন্ধে, যে আমার যে বিষ্ণু রূপটা রয়েছে সেটা আমার থেকে অভিন্ন, এবং কেউ যদি শ্বেতদ্বীপতিকে তার হৃদয়ে ধারণ করেন, তাহলে তিনি ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ এই 6টি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এভাবে তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারেন। ভগবান বলছেন উদ্ধবকে যে এই যে শ্বেতদ্বীপে যে ভগবান বিষ্ণু রয়েছেন সেটা কৃষ্ণর থেকে অভিন্ন, সেটা কৃষ্ণেরই রূপ, এবং তাকেও যদি কেউ হৃদয়ে ধারণ করে তার চরণে সমর্পণ করে নিজেকে, ভক্তি ভাব নিয়ে ভগবান শ্বেতদ্বীপের যে ভগবান বিষ্ণু সেবা করে, তাহলেও সে এই 6টি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে যায়। ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ। যুগ মনন্তরে ধরে নানা অবতার ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার। শ্লোকার্থ, যুগে যুগে এবং মন্বন্তরে মন্বন্তরে অধর্ম সংহার করে ধর্ম সংস্থাপন করার জন্য তিনি নানা রূপে অবতরণ করেন। ভগবান কি করেন? যুগে যুগে বিভিন্ন মন্বন্তরে অধর্মকে সংহার করে ধর্ম সংস্থাপন করার জন্য তিনি বারবার নানা রূপে অবতরণ করেন। তাৎপর্য, অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য ক্ষীরোদক্ষায় বিষ্ণু বিভিন্ন রূপে অবতরণ করেন। প্রত্যেক মন্বন্তরে এক একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে 71 × 43,20,000 বছর। ভগবান অবতরণ করেন, ব্রহ্মার একদিনে একে একে 14 জন মনুর আবির্ভাব তিরোভাব হয়। তো এই হিসেবটা হচ্ছে কি, এটা তো মানে মনে রাখতে হবে, তার এটা একটা হিসেবও আছে, যেটা হচ্ছে মানে মন্বন্তর যেটা হচ্ছে এক মনুর আয়ুষ্কালকে বলছে, সেটা হচ্ছে 71 চতুর্যুগ, যার মানে হচ্ছে 30,67,20,000 বছর এক মানব বর্ষের সমান। তো এটা হচ্ছে 71 মানে কি, 71টা চতুর্যুগ,
এক মনুর আয়ুষ্কাল। তো এখানে টোটাল 14টা মনু হয়। তো আমাদের এখন 7 নম্বর মনু চলছে, বৈবস্বত মনু। তো প্রথমে যে 6টা মনু শেষ হয়ে গেছে, এরপরে আবার আসবে 6টা মনু। প্রথমে ছিল স্বয়ম্ভু মনু, সারচিষ মনু, উত্তমা, তামস, রৈবত, চাক্ষুষ। এই মনু সব শেষ। এবার চলছে বৈবস্বত মনু। এরপরে আসবে সাবর্ণী মনু, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। এই মনুগুলো আসবে। তো এই মনুর যে আয়ু, সেটা হচ্ছে 71 চতুর্যুগী। তার মানে এত কোটি মানব বর্ষ। তা এক এক কল্প ব্রহ্মার একদিন। এক কল্প মানে হচ্ছে 14টা মন্বন্তর। আর ব্রহ্মার একদিনে 14টা মন্বন্তর হচ্ছে, মানে কতটা বিশাল হিসেব। এবং এক মন্বন্তর মানে হচ্ছে 71টা চতুর্যুগ। মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম চতুর্যুগ, 71টা চতুর্যুগ আসবে, তাহলে এক মন্বন্তর হবে। ঠিক আছে? এরকম 14টা মন্বন্তর হলে ব্রহ্মার একদিন হবে। তাহলে ব্রহ্মার আয়ু কত বিশাল, এটা আমাদের এই মানে কলিযুগের মানুষের পক্ষে বোঝা খুবই টাফ। এক চতুর্যুগ হচ্ছে 43,20,000 মানব বর্ষ। ঠিক আছে, এই জন্য এই হিসাবটা দিয়েছে। 71 চতুর্যুগী আর 43,20,000 বছর হচ্ছে এক চতুর্যুগে মানব বর্ষ। আর 71টা চতুর্যুগী হচ্ছে এক মনুর আয়ুষ্কাল। আর প্রত্যেকটা মন্বন্তরে এক একটা মন্বন্তর আসবে, আর এক এক আলাদা আলাদা মনু এসে শাসন করবে। এই যে 14টা মনু আছে, যার যার যখন শাসন শেষ হয়ে যাবে, নেক্সট মনু এসে যাবে। এখন বৈবস্বত মনু চলছে, এর পরপর পরপর এরকম মনু আসবে। আবার ঘুরে ঘুরে আবার যখন প্রলয় হয়ে শেষ হবে, আবার ভগবান নতুন করে সৃষ্টি কার্য করবে, আবার মনুর সৃষ্টি হবে। তো এরকম করে প্রত্যেকটা মন্বন্তরে এক একটা করে আলাদা মনু শাসন করবে। আর ব্রহ্মার জীবনকাল হচ্ছে 100 বছর। প্রত্যেকটা কল্প মানে দিন। এই দিন হচ্ছে এক একটা দিন ব্রহ্মার 14টা মন্বন্তর হচ্ছে। ঠিক আছে, ব্রহ্মার এক একটা দিনে। এবং একটা মন্বন্তর হচ্ছে 30,67,20,000 বছর মানব বর্ষ, যেটাকে বলছে মানে 71টা চতুর্যুগের সমান একটা মন্বন্তর। তাহলে ব্রহ্মার 14টা মন্বন্তরে ব্রহ্মার একটা দিন, ভাবাই যায় না। আর কলির যেটা আয়ু হচ্ছে 4,32,000 বছর, সেটাকে কি করব আমরা, দুই দিয়ে গুণ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে দাপর যুগের আয়ু, মানে 8,64,000 বছর। আবার 4,32,000 যেটা কলির আয়ুকে যে 3 দিয়ে গুণ করবো, সেটা হবে 12,96,000, সেটা হচ্ছে ত্রেতা যুগের আয়ু, 12,96,000। তো কলির আয়ুকে 4 দিয়ে ভাগ করলে সত্য যুগের আয়ু বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 17,28,000 বছর। তো এই যে এইরকম 4টে যুগকে কতবার করে 71 চতুর্যুগ করলে এক মন্বন্তর হবে, বিশাল হিসেব। এই হিসেবগুলো তো মনে রাখা সম্ভব না, কিন্তু যদি আমরা এক জায়গায় নোট ডাউন করে রাখি, তাহলে সেটা যদি আমরা বারবার করে স্টাডি করি, পড়ি, অধ্যয়ন করি না, তখন অটোমেটিক মুখস্থ হয়ে যায় ধীরে ধীরে। কারণ এগুলো তো মনে রাখা সম্ভব না। আর এইগুলো মনে রাখতেই হবে, এগুলো সাধারণ জিনিস। যেরকম এই যে 112 নম্বর শ্লোকে যে এই ভগবানের যে বিষ্ণু লোক, মহাবিষ্ণু লোক, যে সমস্ত বর্ণনা রয়েছে, উত্তর দক্ষিণ এরকম ক্ষীর সমুদ্রের এরকম বিভিন্ন রকম 2 লক্ষ মাইল পরিমিত শ্বেত দ্বীপ, এইগুলো এগুলো বোঝা খুবই টাফ। তো আমরা না মায়াপুর ইনস্টিটিউটে যখন কোর্স করছিলাম, তো লাস্ট 2022-এ, তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ থেকে ষষ্ঠ স্কন্ধ অবধি যেটা একটা কোর্স থাকে, সেটাকে বলা হয় ভক্তি বৈভব। এবার সপ্তম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ অবধি সেটা হচ্ছে ভক্তি বেদান্ত। তো সেটা হয় 6 মাস 6 মাস, 1 বছরের কোর্স ছিল। তো সেই সময় আমাদেরকে যখন প্রভু এরকম পড়াচ্ছিলেন, আমাদের যে টিচার ছিলেন শ্রীপাদ তারক কৃষ্ণনাম প্রভু, তিনি যখন পড়াতেন না, তো আমরা সব বোর হয়ে যেতাম। অনেক অনেক সিনিয়র ডিসাইপল ছিল গুরু মহারাজের, আর অন্যান্য গুরু শিষ্য ছিল। তো সবাই অনেক অনেক সিনিয়র প্রভুরা ছিলেন, মাতাজিরা ছিলেন, সব বোর হয়ে যেত এই সৃষ্টি তত্ত্ব বুঝতে। তখন প্রভু কি করতেন, আমাদেরকে একে একে বোঝাতেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে করে কোথায় কি আছে সব কিছু একে একে বোঝাতেন। তখন আমরা কিছুটা ইন্টারেস্ট পেতাম। এই করে করে আমরা ওইগুলোকে নিয়ে স্টাডি করতাম। প্রভু বলতে এগুলো আবার নিজেরা আপনারা এঁকে নেবেন, এঁকে নিয়ে খাতার মধ্যে রেখে দেবেন, আর সেটাকে পড়বেন। কারণ এগুলো মুখস্থ থাকেই না, কিন্তু যখন বারবার দেখবেন বারবার দেখবেন, কিছুটা আইডিয়া তো হয়ে যাবে। হ্যাঁ, যখন পড়বেন তখন সেটা তখন মাথায় এসে যাবে। তো সেজন্য বারবার তো ভুলে যাই, কিন্তু এই জিনিসগুলো আবার আসে ঘুরে ফিরে। ভাগবতমেও আসে, চৈতন্য চৈতামৃতে আসছে, আদি লীলায়, তারপরে বিভিন্ন রকম পুরাণ উপনিষদে রয়েছে। তো এই জিনিসগুলো লাগবে, এগুলো ফিক্সড, এই তত্ত্বগুলো শাস্ত্রে একদম প্রমাণিত।
তো সেই জন্য এগুলোর জন্য যদি কেউ ভালো করে লিখে রাখে আলাদা করে, তো প্রভু আমাদেরকে সেটা বলতেন, আমরা লিখে রেখে প্রজেক্ট হতো, প্রজেক্ট সাবমিট করতে হতো, অনেক তখন অনেক স্টাডি করতে হতো, প্রেজেন্টেশন দিতে হতো 40-45 মিনিটের, সমস্ত 70-80 জন ডেপুটির সামনে অনলাইনে এরকম প্রেজেন্টেশন হতো অনলাইনে, এবং সবার উইন্ডো খোলা থাকতো, কেউ উইন্ডো ক্লোজ করতে পারতো না। প্রভু বলতেন যে উইন্ডো ক্লোজ করা মানেই সে ঘুমোচ্ছে, নাহলে খাচ্ছে বা কিছু একটা করছে, সে তাহলে কি করে কথা শুনবে ভাগবত। সবার সামনে, সিনিয়র ডিসাইপলদের সামনে, সিনিয়র ভক্তদের সামনে ওই প্রেজেন্টেশন দিতে হতো, এবং ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হতো প্রভুপাদের তাৎপর্য পড়ার পরে সমস্ত কিছু। তারপরে তো অনেক কিছু রিটেন অ্যাসাইনমেন্ট থাকতো, এই সৃষ্টি তত্ত্বের উপরে অনেক অনেক পড়তে হতো। অনেক পড়েছি, বাট মনে থাকে না, ঠিক আছে। তারপরে গিয়ে ওই নোট ডাউন করলে কি হয়, সেটা আবার দেখলে কিছুটা মনে হয়, আবার সে সময় আবার কিছুক্ষণ পরে আবার সেই মানে কলিযুগের ব্রেন, তো সেজন্য ভুলে যায়। তো সেই জন্য এটাকে এই কিছুটা তো বোরিং, সৃষ্টিতত্ত্ব অবশ্যই বোরিং। প্রভু বলতেন কি যে আপনারা কিন্তু কখনো দেখবেন না ভাগবতম ক্লাসে কেউ সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করছে। সবাই দেখবেন প্রভুরা মহারাজরা সাধারণত ভগবানের ভালো ভালো লীলা নিয়ে আলোচনা করে। সৃষ্টিতত্ত্বটা একটু অনেকটা একঘেয়েমি হয়ে যায় ব্যাপারগুলো, আর সবাই নিতে পারে না। সেই জন্য যখন আমাদের এই ক্লাসটা হতো না, প্রভু বলতেন দেখবে আজকে কম ভক্ত আসবে, জয়েন করবে। তো ঠিক তাই হতো, যখন সৃষ্টিতত্ত্ব শেষ হয়ে গেল, ভগবান লীলায় প্রবেশ করলেন বিভিন্ন স্কন্ধে, তখন এই ভিড় ভিড় শুরু হয়ে গেল। তো এই জিনিসগুলো তো প্রজেক্টে তো দিতেই হতো, লিখতে হতো, এক্সাম দিতে হতো, 12টা টেস্ট হতো, রিটেন টেস্ট, ওরাল টেস্ট, অনেক কিছু হতো। তো সেই জন্য আমি বলছি যে এইগুলোকে যদি আপনাদের বেশি করে বুঝতে চেষ্টা করলে, আপনারা এটা লিখে রাখবেন, বারবার করে স্টাডি করবেন, দেখবেন জিনিসগুলো ইজি হয়ে যাবে, একই রকমই জিনিস, বা তখন বুঝতে সুবিধা হবে, তখন আর না জিনিসটাকে একঘেয়েমি লাগবে না। দেবগণে না পায় যাহার দর্শন, ক্ষীরোদক তীরে যাই করেন স্তবন। দেবতারাও তার দর্শন লাভ করতে পারেন না, তাই তাকে দর্শন করার জন্য তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে তার স্তব করেন। তো স্বর্গের দেবতারাও শ্বেতদ্বীপে শ্রী বিষ্ণুকে দর্শন করতে পারেন না, সেই দ্বীপে গমন করতে অক্ষম হয়ে তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে বিশেষ প্রয়োজনে তাকে অবতরণ করার জন্য আবেদন করে তার স্তব করেন। তো ক্ষীর সমুদ্রে দেবতারা যান না, কিছু কিছু বিশেষ যারা আছেন ব্রহ্মা, তারা যান, কিন্তু যে সমস্ত আরো স্বর্গের দেবতারা আছেন তারা বিষ্ণুকে দর্শন করতে পারেন না। তো সেজন্য তারা কি ওখানে যেতে অক্ষম, সেজন্য তারা কি করেন, সেখানে যখন কোনো দরকার পড়ে বিশেষ প্রয়োজনে, তাকে ভগবানকে অবতরণ করার জন্য তার কাছে গিয়ে আবেদন করেন, রিকোয়েস্ট করেন, এবং সেখানে গিয়ে স্তব করতে থাকেন, স্তুতি করেন ভগবানকে, যে ভগবান কৃপা করে আপনি আসুন, আমাদেরকে কৃপা করুন, আমাদেরকে সাহায্য করুন। করে জগৎ পালন, অনন্ত বৈভব তার নাহিক গণন। তখন তিনি জগৎ পালন করার জন্য অবতরণ করেন, তার অনন্ত বৈভব কখনো নিরূপণ করা যায় না। তো দেবতাদের কথা শুনে তখন তিনি কি করেন, তখন তিনি জগৎ পালন করার জন্য তখন অবতরণ করেন, এবং তার বৈভব যে ভগবানের বৈভব কখনোই নিরূপণ করা যায় না। সেই বিষ্ণু হয় যার অংশ অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংশ। তো সেই শ্রী বিষ্ণুই হচ্ছেন সমস্ত অবতারদের উৎস, এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর অংশের অংশের অংশ নিত্যানন্দ প্রভু। শ্বেতাধিপ তাৎপর্য, শ্বেতাধিপতি বিষ্ণুর সৃষ্টি করার এবং ধ্বংস করার অসীম ক্ষমতা রয়েছে। শ্বেতাধিপতি মানে হচ্ছে শ্বেতদ্বীপে যেহেতু অবস্থান করেন সেই জন্য বলছেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন শঙ্কর্ষণের আদিরূপ স্বয়ং বলদেব, তিনি হচ্ছেন শ্বেতদ্বীপাধিপতির আদি রূপ। সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরণী, কাহা আছে মহিষীরে হেন নাহি জানি। সেই বিষ্ণু শেষ রূপে তার মস্তকে ধারণ করেন, ধরণী ধারণ করেন, তিনি জানেন না সেগুলি কোথায় রয়েছে, কেননা তিনি তার মস্তকে তাদের অস্তিত্ব অনুভব করতে পারেন না। তো সেই বিষ্ণু কি করেন, তখন তার মস্তকে ধরণী ধারণ করেন, এবং কোথায় কি আছে সেটা বুঝতে পারেন না, কিন্তু তার মস্তকে তিনি অস্তিত্ব অনুভব করতে পারছেন না, কিন্তু কিন্তু শেষ রূপে তিনি মস্তকে সেটাকে ধারণ করছেন। বস্ত্র বিস্তীর্ণ যার ফনার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে ঝলমল। তার হাজার হাজার বিস্তীর্ণ ফনায় সূর্যের চেয়ে উজ্জ্বল মণিসম ঝলমল করে। ঠিক আছে, যে অনন্ত বাসুকী নাগ যে রয়েছে, সে হাজার হাজার বিস্তীর্ণ ফনায় সূর্যের চেয়ে এক একটা মণি রয়েছে, সেগুলো সূর্যের চেয়ে উজ্জ্বল। ৫০ কোটি যোজন পৃথিবী বিস্তার, যার এক ফণে রহে শস্যর আকার। ৫০ কোটি যোজন পরিমিত ব্রহ্মাণ্ড তার একটি ফণার উপরে একটি শস্যের দানার মতো বিরাজ করছে। তো যে ব্রহ্মাণ্ড রয়েছে ৫০ কোটি যোজন, আর
আর এই যে তার ফনার একটি শস্যে, মানে তার ফনার মধ্যে যে ব্রহ্মাণ্ডটাকে একটা শস্যের দানা পড়লে যেরকম হয় সেরকম লাগছে। তাৎপর্য শিল প্রপাত কি জয়। শ্বেত দীপাধিপতি নিজেকে শেষনাগ রূপে প্রকাশ করেন, যিনি তার অনন্ত ফনায় সমস্ত ভুবনগুলিকে ধারণ করেন। এই সমস্ত এক একটি বিশাল ভুবন তার ফনায় এক একটি সর্ষের দানার মতো বিরাজ করে। বৈজ্ঞানিকদের অনুমিত মাধ্যাকর্ষণ শক্তি সংকর্ষণের শক্তির আংশিক বিশ্লেষণ। সংকর্ষণ নামটির সঙ্গে মাধ্যাকর্ষণের নামগত সম্পর্ক রয়েছে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে ১৭ অধ্যায় ২১ নম্বর শ্লোকে শেষনাগের উল্লেখ করে বলা হয়েছে, হে ভগবান, বেদের মন্ত্র ঘোষণা করে যে আপনিই হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই সমস্ত সীমার অতীত। তাই আপনার নাম অনন্ত। আপনার হাজার হাজার ফনায় অসংখ্য ভুবন সর্ষে দানার মতো বিরাজ করছে, এবং তারা এতই নগণ্য যে তাদের ভার আপনি অনুভব করতে পারেন না। মানে এতটাই নগণ্য যে ভগবানের ওই ভারটাকে ভগবানের কাছে কিছুই না, মানে কোনো ব্যাপারই না ওটা। ওটাকে কোনো কিছু, মানে কোনো ফিলিংসই হয় না। আর এতটাই ভগবানের যে, এতটাই মানে সমস্ত সীমার অতীত, অনন্ত, অনন্ত যার নাম, তো সেজন্য তার এই হাজার হাজার অসংখ্য ফনা এই ছোট 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 শস্যের দানা কি কি কোনো রকমের ব্যাপারই না, তার সেরকম ভাবে সে বুঝতেই পারে না। ভাগবতমে পঞ্চম স্কন্ধের ২৫ নম্বরেতে ২ নম্বর শ্লোকে বলা হয়েছে, যশেদাং খ্যাতি মণ্ডলং ভগবতন অনন্ত মূর্তে সহস্র শীর্ষ তস্মিন্নন্নেব শেষানি ধ্রিয়মাণং সিদ্ধার্থে লক্ষ্যতে। শ্রী অনন্তদেব সহস্র সহস্র ফনা বিশিষ্ট। তো সহস্র মানে এক সহস্র নয়, সহস্র সহস্র। তার প্রতিটি ফনাতে রয়েছে এক একটি ক্ষিতি মণ্ডল, যেগুলি সর্ষে দানার মতো। এক একটা মানে প্রত্যেকটাই যে ভুবন রয়েছে সেগুলো সব এক একটা ছোট ছোট সর্ষের দানা। তো সেই জন্য ভগবানের অনন্ত সহস্র সহস্র ফনার মধ্যে ওই সর্ষের দানাগুলোকে কোনো এফেক্ট করে না। সেই তো অনন্ত শেষ সে ভক্ত অবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সেই অনন্ত শেষ হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া তিনি আর কিছুই জানেন না। তো এই যে অনন্ত শেষ হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। শ্রীল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ গ্রন্থ শেষনাগে বর্ণনা করে বলেছেন, শ্রী অনন্ত দেব সহস্র সহস্র বদন বিশিষ্ট এবং সম্পূর্ণরূপে স্বাধীন। তিনি পরমেশ্বর ভগবানের সেবায় উন্মুখ হয়েই সর্বদা তার সম্মুখে থাকেন। সংকর্ষণ হচ্ছেন বাসুদেবের প্রথম অংশ, এবং যেহেতু তিনি স্বয়ং প্রকাশিত হন তাই তাকে বলা হয় স্বরাট বা সম্পূর্ণরূপে স্বাধীন। তাই তিনি অনন্ত, অর্থাৎ কাল দেশ সীমা রহিত। এই জন্যই অনন্ত বলছে, কারণ তিনি স্বাধীন, সম্পূর্ণরূপে স্বাধীন, স্বরাট, সেজন্যই তাকে বলছেন অনন্ত। আর তিনি কেন কাল দেশ সীমা রহিত, কোনো কিছুর মধ্যে তিনি সীমাবদ্ধ নন। তিনি সহস্র বদন শেষ রূপেও বর্তমান। স্কন্দ পুরাণে অযোধ্যা মাহাত্ম্যে অধ্যায়ে বর্ণিত হয়েছে যে সকলের সমক্ষে দেবরাজ ইন্দ্র শেষ রূপধারী সত্য প্রতিজ্ঞ লক্ষণকে বলতে লাগলেন, আপনি আপনার সনাতন বিষ্ণু লোকে বিষ্ণু ধামে গমন করুন, যেখানে আপনার ফণাশোভিত শেষ মূর্তি উপস্থিত আছেন। এই বলে দেবরাজ ভূভার ধারণে সমর্থ শেষরূপী লক্ষণকে পাতালে প্রেরণ করে সুরলোকে গমন করলেন। এই উদ্ধৃতি থেকেই বোঝা যায় যে চতুর্ভুজের সংকর্ষণ শ্রী রামচন্দ্রের সঙ্গে লক্ষণ রূপে অবতরণ করেন। তো এই যে ভগবান রামের একটা লীলার কথা বলছে, তো এ থেকেই বুঝতে পারা যাচ্ছে চতুর্ভুজের যে সংকর্ষণ রয়েছে সেই সংকর্ষণ হচ্ছে রামচন্দ্রের সঙ্গে লক্ষণ রূপে অবতরণ করছেন। কারণ ভগবান বিষ্ণু একই, তো সেজন্য তিনিও লক্ষণ রূপে আছেন। রামচন্দ্র যখন অপ্রকটন শেষ, তখন লক্ষণ থেকে পৃথিবীতলে গমন করেন এবং লক্ষণ বিষ্ণুধাম বৈকুণ্ঠে গমন করেন। তো যখন রামচন্দ্র অপ্রকট হন তখন লক্ষণ কি করে, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে নিজের যে ধাম আছে সেখানে পাতালে গমন করেন এবং বিষ্ণুধাম বৈকুণ্ঠে গমন করেন। পাতাল থেকে তারপরে গিয়ে বিষ্ণুধামে গমন করেন। অমৃত গ্রন্থে নিম্নলিখিত বর্ণনাটি দেওয়া হয়েছে, দ্বিতীয় চক্রবের সংকর্ষণ ভূধারী শেষের রূপে অবতীর্ণ হয়েছেন। লঘু ভগবদ্গীতা প্রভুপাদ সেখান থেকে নিয়ে নিয়ে টিকা আকারে দিয়েছেন যে দ্বিতীয় চতুর্ভুজ যে সংকর্ষণ, সেটার যে ভূধারী শেষ, এর সঙ্গে মিলিত হয়ে রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন ত্রেতা যুগে। এবং শেষের দুটি ভূধারী, অপরটি হচ্ছে ভগবানের শয্যারূপ সেবক। যে শেষ ভূধারণ করেন তিনি হচ্ছেন সংকর্ষণের আদেশ অবতার, সেই জন্য তাকে কখনো কখনো সংকর্ষণও বলা হয়। শয্যারূপ সে সর্বদাই ভগবানের নিত্য সেবক বলে অভিমান করেন। এগুলো ভগবানের অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, ভগবানের অবতারদের বিশেষ ব্যাখ্যা করা হয়েছে। তো
সংকর্ষণের আবেশ শয্যাবেশ শয্যারূপ সে সর্বদাই ভগবানের নিত্য সেবক রূপে থাকেন এবং অভিমানও করেন যে না আমি ভগবানের সাথে থাকি, ভগবানের সর্বদা ভগবানের শয্যা রূপে থাকি। সহস্রে কৃষ্ণ গুণগান গুণ সহস্র করে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন, কিন্তু এভাবেই নিরন্তর কীর্তন করেও তিনি ভগবানের পান না। তো এই যে তার সহস্র সহস্র বদন অনন্ত শেষের, কারণ এই সহস্র সহস্র বদনে কীর্তন ভগবান শেষ করতে পারছেন না। আর আমাদের একটা মুখ না, আমরা কি করে শেষ করবো? তাই না? কত কত মুখ দরকার আমাদের, কিন্তু তাও আমরা করি না। সরকারি ভাগবত শুনে যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। সনকাদি চার কুমার তার মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন এবং তারা ভগবত প্রেমে দিব্য আনন্দে মগ্ন হয়ে তার পুনরাবৃত্তি করেন। সনকাদি চার কুমার ছিল, তো শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন এবং তারা ভগবত প্রেমে দিব্যানন্দ পুনরাবৃত্তি করেছিলেন এই অনন্ত নাগের কাছ থেকে। ছত্র পাদুকা শয্যা উপাধান বসন আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন। তিনি ছত্র পাদুকা শয্যা উপাদান বসন বিশ্রামের আসন আবাস যজ্ঞসূত্র সিংহাসন আদি রূপে নিজেকে প্রকাশ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। এত মূর্তি ভেদ করে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হলে তিনি শেষ নাম ধরেছেন। এই জন্য শেষনাগ বলা হয়, অনন্ত শেষ, যে তিনি সর্বত্র রূপে সমস্ত ভাবে বিভিন্ন মূর্তি ধারণ করে করে কৃষ্ণের সেবা করছেন এবং সহস্র সহস্র বদন দিয়ে, এবং শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়ে তিনি তার শেষ নাম ধরেছেন। সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা। অনন্ত যার অংশ বা কলা, তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু। সুতরাং শ্রী নিত্যানন্দ প্রভু লীলা কে বুঝতে পারে? এটাই বলছে যে যেহেতু অনন্ত শেষ, তেনার ভক্ত অবতার, তাই না? না, স্বয়ং বলরাম নিত্যানন্দ প্রভু তারা নিত্যানন্দ লীলা এসব প্রমাণে জানি নিত্যানন্দ তত্ত্ব সীমা, তাহাকে অনন্ত কহি কি তার মহিমা। এই সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিত্যানন্দ প্রভুর তত্ত্বের সীমা অবগত হতে পারি, কিন্তু তাকে অনন্ত বলার কি মহিমা? এই তো বুঝতে পারছি যে না, মহাত্মা নিত্যানন্দ প্রভুর তত্ত্বের সীমা নেই অনেক, ঠিক আছে, তো বলছে তাকে অনন্ত বলার কি মহিমা। এবার বলবে ভক্তের অবতারী বাক্য, যেহেতু তিনি হলেন সমস্ত অবতারের অবতারী, তাই তার পক্ষে সবই সম্ভব। যেহেতু ভক্ত অবতার এটাকে ভক্তের সত্য আর করি মানে, তারা জানেন যে অবতার অবতারীর মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণকে দর্শন করেছিলেন, তো অবতার অবতারীর মধ্যে সেরকম পার্থক্য নেই। সেজন্য বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্ব দিয়ে ভগবানকে দর্শন করেন। কেহ কহে কৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ বামন অবতার। তো বিভিন্ন তত্ত্বরূপে ভগবানকে দর্শন করা যায়, বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্বরূপে ভগবানকে দর্শন করে। মেইন হচ্ছে ভক্তি সহকারে ভগবানের স্মরণ করা। কেহ কহে কৃষ্ণ ক্ষীরদোষাই অবতার, অসম্ভব নহে সত্য বচনে সবার। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরদোষাই বিষ্ণুর অবতার, সেই সব ভক্তি সত্য, তা অসম্ভব নয়, সবই সত্য, কারণ এসব শাস্ত্রের কথা। তো সেজন্য বলছেন যে যে যেভাবেই করুক, কোনো কিছুই অবতার অবতারীর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। সমস্ত কৃষ্ণ যাবে অবতারে সর্বাংশ আশ্রয়, সর্বাংশ আসি তবে কৃষ্ণেতে মিলয়। সমস্ত অংশের আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন, তখন তার সমস্ত অংশ তার সঙ্গে এসে আবার মিলিত হয়। তো এই যে অংশের যে আশ্রয়গুলো পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তিনি যখন অবতরণ করছেন, তখন তার সমস্ত অংশ কলা এসে তার সাথে আবার মিলিত হয়ে যায়। তো এই যে ভগবানের এই প্রকাশ, মানে ভগবানের কৃপা ছাড়া আমাদের পক্ষে বোঝা একদমই সম্ভব নয়। ভগবানের যদি বিশেষ কৃপা হয় আমাদের উপরে, তাহলেই ভগবানের এই লীলা বিলাস, এই তত্ত্ব, ভগবানের সৃষ্টি, ভগবানের যে এই ঈশ্বর তত্ত্ব, ভগবানের ঐশ্বর্য প্রকাশ, ভগবানের কলা,
ভগবানের অবতারদের বর্ণনা, এগুলো আমরা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো। শুধুমাত্র ভগবানের কৃপা ব্যতীত সম্ভব নয়। এই তাৎপর্যটা অনেক বড়, পরবর্তী। তো আজকে আমরা এখানেই শেষ করছি আজকের আলোচনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।